হালকা শীতে গ্রাম বাংলার ফসল ফলাদের একটি ছোট্ট ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে এসেছি। খেজুর গাছ কাটা শেষ, এইবার শুরু হয়ে যাবে কিছুদিনের ভিতরে রস নেওয়ার পালা। এই রস থেকে মজাদার গুড় তৈরি হবে। গ্রামের চাষাবাদের সৌন্দর্য আসলেই অন্যরকম। এখানে চাষ হয়েছে রসুন, তার সাথে ছিল বেগুন গাছ, মাঝে ভিতরে ছিল কিছু কিছু জায়গা জুড়ে ঝাল গাছ। একের ভিতরে 2-3 রকমের সবজি উৎপন্ন করা আসলে অন্যরকম একটা ব্যাপার। এতে করে জায়গাও কম লাগে আর সবজিও বেশ কিছু উৎপন্ন করা যায়। ঝাল গাছগুলা দেখতে অসাধারণ লাগছে আর প্রচুর ঝালও হয়েছে দেখছি। অনেক জায়গা জুড়ে ঝাল গাছ লাগানো হয়নি, কারণ এই রসুনের ক্ষতি হবে। তার পাশাপাশি কিছু কিছু জায়গায় বেগুন গাছ, দারুণ বেগুন হয়েছে। আমার তো এমন টাটকা শাকসবজি দেখতে অনেক ভালো লাগে। তার মাঝে চলে এসেছি একটা পটল খেতে। পটল খেতে বেশ কিছু পটলও হয়েছে দেখা যাচ্ছে। কিছু কিছু জায়গায় পটলের কুঁড়ি হয়েছে, আবার কিছু কিছু জায়গা জুড়ে অনেক সুন্দর পটলও হয়েছে। মাশাআল্লাহ। পটল তো আমরা সচরাচর সবাই খাই, তবে শুনি যে পটলের যে আগা, কচি যে জালি ডগা থাকে, সেটা দিয়ে ছোট মাছ চচ্চড়ি করে খেতে নাকি অনেক মজা লাগে। আমি কখনো খাইনি, তবে একদিন ট্রাই করে দেখতে হবে এটা আসলে খেতে কতটা মজা। তারপরে চলে আসলাম কালাইয়ের খেতে। এগুলো আমি অনেক বছর পরে দেখতে পাচ্ছি। এই ডালগুলা খেতে অসাধারণ লাগে। শুকানোর পরে এই ডাল গুঁড়া করে রান্না করলে অনেক স্বাদ লাগে। তবে এই ডাল কিন্তু আরেক নামেও অনেক বিখ্যাত। আমরা যে বড়ি বানাই, চাল কুমড়া দিয়ে এই ডাল দিয়ে বড়ি বানানো হয়। তোমরা অনেকেই হয়তো খেয়েছো। এই ডাল অনেক উপকারী, শরীরের জন্য অনেক স্বাস্থ্যসম্মত এই ডালগুলা। আমার তো এই ডালগুলা অনেক প্রিয়, আমি প্রায় খাই। এরই মাঝে দেখো কি সুন্দর ঢেঁড়স গাছ লাগিয়ে দেওয়া হয়েছে পাশ দিয়ে, অন্যরকম সুন্দর লাগছে। ফুলটা ফুটে আছে দেখে। শীত পড়বে আর সরিষা গাছ লাগানো হবে না, তা কি কখনো হয়? মাঠ ভরে শুধু সরিষা গাছ, সবুজ আর সবুজ। এর মাঝে কিছু কিছু সরিষা গাছে ফুল ফুটে গিয়েছে, কিছু কিছু অংশে এখনো পাতা। সরিষা গাছের এই পাতাগুলাও শাক রান্না করে খেতে বেশ মজা লাগে।